কে হারাতে আমাদের প্রয়োজন 6 বলে 5 রান। ব্যাটিং গেছে জাকির আর শামিম, বোলিং নিয়ে আসছে যে ভাই 5 বলে 6 বলে 5টি রান লাগে আজকে। তাওহিদ অসাধারণ ব্যাটিং করেছে। দেখেন প্রথম বল নিয়ে যাচ্ছে, ওরে জাকির দারুণ শট, 4 মেরে দিয়েছে। আরে স্কুট লেভেল হয়ে গেছে। আর 5 বলে 1 রান লাগে, ম্যাচ ড্র হয়ে গেছে। 5 বলে আর 1 রান লাগে। শ্রীলঙ্কাকে হারিয়ে দেব। যে শ্রীলঙ্কা আমাদেরকে অনেক সাহায্য করছে সেই শ্রীলঙ্কাকে আমরা হারিয়ে এলাম। বন্ধুকে শত্রুভাবে হারিয়ে দেব। আমাদের আর প্রয়োজন 5 বলে 1 রান। আজকে সাইফ হাসানে অসাধারণ ব্যাটিং করেছে, সাথে তাওহিদ অনেকদিন তাকে গালাগালি করা হয়েছে, আজকে সে দারুণ ব্যাটিং করেছে। আর মুস্তাফিজুর রহমান, তাকে ডেট ওভার স্পেশালিস্ট বলা হয়, আজকে সে অসাধারণ বল করেছে। সাথে আমাদের মেহেদি দারুণ বল করেছে। আমাদের প্রয়োজন 5 বলে 1 রান। 1 রান, শ্রীলঙ্কাকে আমরা হারিয়ে দেব। 5 বলে 1 রান প্রয়োজন। জাকির আছে ব্যাটিংয়ে, 3 বলে জাকিরে নিয়েছে 9 রান। এই জাকিরকে গত ম্যাচে আমরা অনেক গালাগালি করছি, আজকে 3 বলে নিয়েছে 9 রান। সানাকা যাচ্ছে, দেখা যাক। ওরে জাকির আউট হয়ে গেল, জাকিরের প্রশংসা করছিলাম। যাই হোক, 4 বলে 1 রান লাগে। আর এইরকম যেরকম রান প্রয়োজন তখন মনে পড়ে যায় 2014 না 16 সময় মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ ও মুস্তাফিজুর রহমান লাস্টে রান আউট হয়েছিল। 3 বলে 3 উইকেট আউট হয়েছিল। 3 বলে 2 রান লাগতো, কিন্তু আমরা 1টি রান নিয়ে ম্যাচ ড্র করতে পারি নাই। এরকম ম্যাচ দেখলে বুকের ভিতরে হার্টবিট বেড়ে যায়। যাই হোক, আমাদের 5 বলে 1 রান প্রয়োজন, 4 বলে 1 রান প্রয়োজন। এখন চলে আসবে মেহেদি, 1টি রান বেটে লাগালে 1টি রান নিতে পারবে 4 বলে। আমরা এই ম্যাচ হারবো না, এটা নিশ্চিত, আমরা জিতবো আজকে। ভাই কিছু বলার নাই, আজকে 7টা ক্যাচ মিস দিয়ে হয়েছে, তবু আমরা খেলা দেখি। এখন আর কারো সমালোচনা করবো না, আমরা ম্যাচ জিতবো, এটাই বড় কথা। মেহেদি চলে আসছে, দেখা যাক কি হয়। এই বলে কি বাংলাদেশ কি জিততে পারে কিনা আবার পাবেন। 168 রানের টার্গেট ছিল, বাংলাদেশ নিয়ে নিয়েছে। বাংলাদেশ আশা করি পাকিস্তানকে ও ইন্ডিয়াকে হারাবে। 1 ম্যাচ জিতলো আমরা ফাইনালে যাব, দেখা যাক। আরে শট, ও আবারও ডট হয়ে গেল। 3 বলে প্রয়োজন 1 রান। ভাই একটা সিঙ্গল লইলেই তো চলে, তোরা তো চাপ নিস না, বেটো লাগে 1টা রান নিয়ে আনে। আমাদের বুকে হার্টবিট বাড়াস না, এখন যদি উইকেটে শটটা পড়ে তাহলে হার্টবিট বেড়ে যাবে। আমরা এই নেগেটিভ চিন্তা ভাবনা করবো না। আমাদের 3 বলে প্রয়োজন 1টি রান, ম্যাচ ড্র হয়ে গেছে। দেখা যাক কি হয়। সানাকা হাসতাছে, 1টা রান হয়ে যাক। মেহেদি তুমি সুন্দর করে ব্যাটে লাগাও, কোনো মন্তে ব্যাটে লাগিয়ে দৌড় দিয়ে 1টি রান নিয়ে নাও, দেখা যাক। আউট হয়ে গেছে, নিশ্চিত আউট হয়ে গেছে, নিশ্চিত। এটা ব্যাটে টাচ হয়েছে, বোঝা যাচ্ছে। বা এটা আগে আমার আর দরকার ছিল কি, হার্টবিট বেড়ে গেছে। 5 বলে যদি 1 রান নিতে না পারে তাহলে এটা কেমনি হবে, দেখা যাক কি হয়। টেনশনে পড়ে গেলাম, বাংলাদেশের খেলা দেখমু আর টেনশন ছাড়া খেলা দেখমু, তা কি হয়। আউট হয়ে গেছে, এটা আউট হয়ে গেছে নিশ্চিত। আমি আউট হয়ে গেছে, আউট হয়ে গেছে মেহেদি। এখন আমাদের প্রয়োজন কে চলে আসছে, নাসুম একটু আগে দেখাচ্ছিল, নাসুম চলে আসছে। বাংলাদেশ কি জিততে পারবে? বাংলাদেশের প্রয়োজন 1 বলে 2 বলে 1 রান। 1টি রান নিতে পারলে বাংলাদেশ ম্যাচটা জিতে যাবে। এই উইকেট না হলে চলবে। ইয়েস ইয়েস ইয়েস, আমাদের বাংলাদেশ জিততে গেছে ভাই, জিততে গেছে। আগিন ইয়েস, শ্রীলঙ্কাকে হারিয়ে আমরা এশিয়া কাপের 2য় রাউন্ড শুরু করলাম। আমরা 2 ম্যাচের মধ্যে 2 ম্যাচ জিতবো ইনশাল্লাহ। ইন্ডিয়াকে হারাবো, পাকিস্তানকে হারাবো, ফাইনালে যাবো। ইয়েস, বাংলাদেশ জিতে গেছে, অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিম।